এক কাপড় মিলে নাই তো সংসার টিকে নাই। এক কাপড় মিলে নাই। কয় কাপড় মনে হয় বুঝাইতে পারি নাই। এক কাপড় মিলে নাই, সংসার টিকে নাই। এক কাপড় মিলে নাই। খালি বলছে অমুক ব্র্যান্ডের হইতে হবে, পয়সা যাবে ছিল না, ব্র্যান্ডেরটা আসে নাই, সংসার টিকে নাই, চলে গেছে, তালাকনামা লেখা পাঠায় দিছে। না হয় না? হ্যাঁ, আর এক কাপড়ে সংসার টিকতেছে। তাও স্ত্রীর এক কাপড় না, স্বামী স্ত্রী মিলে এক কাপড়। কয়জনে মিলে এক কাপড়? দুইজনে মিলে এক কাপড়, সংসার টিকতেছে। তাও কি হাসিতে খুশিতে। স্ত্রী স্বামী, স্বামী স্ত্রী স্বামীকে দেখে তো মুস্কি হাসে, স্বামী স্ত্রী দেখে তো মুস্কি হাসে। তো স্বামী জিজ্ঞাসা করছে, দেখলেই হাসস, কারণটা কি? আমি যে জান্নাতি, এই জন্য তোমাকে দেখলেই মনে ওঠে আর হাসতে থাকি। তুমি জান্নাতি কি করা? সবরের জীবন চলতেছে, সবরের বদলা জান্নাত। তুমি না হইলে আমার সবর হইতো না। তোমারে দেখলেই সবরের কথা মনে ওঠে, আর সবরের ফলটাও চোখের সামনে বাইসা ওঠে, যে ওই যে জান্নাত দেখা যেতেছে, এই জন্য হাসতেছি। তো স্বামীকে জিজ্ঞাসা করছে, তুমি? তোমাকে দেখো আমার জান্নাত মনে ওঠে। কয় কি করে? কয় শুকুর আদায় করি সারাদিন, যে না কোনো অভিযোগ, না কোনো চাহিদা। কি দৈরা নিয়ে আসলাম, কোনো অভিযোগও নেই, কোনো চাহিদাও নেই, কোনো চাহিদা। বোঝেন তো না? বোঝেন না? কি বোঝেন চাহিদা? দেখি। হ্যাঁ, কোনো চাহিদা নেই, কোনো অভিযোগ নাই। শুকরিয়া আদায় করি, আর যখনই শুকরিয়া আদায় করি তো জান্নাত সামনে বাসতে থাকে। এই জন্য তোমাকে দেখলে হাসি। ওইখানে দিনের সম্পর্ক ছিল, দিনের ভিত্তি ছিল। এটার যদি প্রমাণ চান তো প্রমাণ দেওয়া যাবে। ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে প্রমাণ দেওয়া যাবে। পুত্রবধূকে এসে জিজ্ঞাসা করছে, পুত্রবধূকে এসে জিজ্ঞাসা করছে, কেমন আছো? নুন আনতে পান্তা ফুরায়, পান্তা আনতে নুন ফুরায়। ছেলের সাথে দেখা হয় নাই, বলছে চৌখাট পাল্টায় নিতে বলো। সালামও দিও, চৌখাট পাল্টায় নিতে বলো। চৌখাট বোঝেন? আসার পরে সালাম দিছে, বলছে কি বইলা গেছে আব্বা? বলছে চৌখাট পাল্টায় নিতে। বলে কোন কথার প্রেক্ষিতে বলছে? বলে জিজ্ঞাসা করছিল কেমন আছো, তো বলে জবাব কি দিয়েছ? বলে যা সত্য তাই দিছি, নুন আনতে পান্থা ফুরায়, পান্থা আনতে নুন ফুরায়। বলছে চলো বাপের বাড়ি। সম্পর্ক এখানে টিকবে না, কেননা দিন এইখানে আর রয় নাই, বিদায় সম্পর্ক আর থাকবে না। তোমার আমার সম্পর্ক দিনের ভিত্তিতে রয় নাই। দিনের ভিত্তিতে যদি হইতো তাহলে তুমি বলতা যে অবস্থায় আছি আলহামদুলিল্লাহ। রাগ হয় না, রাত্রে ঘোরেন তো না, এই জন্য দেখেন না। শুধু দোকান থেকে ঘর, ঘর থেকে দোকান, অফিস থেকে ঘরে, ঘরের থেকে অফিসে, আর কিছু ঘুরে তো দেখেন না। আমার কথায় রাগ হয়ে যায় না, ঘুরে তো দেখেন না। দুনিয়াটা একটু ঘুরে দেখেন, তাইলে শুকরিয়া আদায় করার সুযোগ হবে। যখন সারা রাত্র বৃষ্টি হয়, তখন ঢাকা শহরের শেষ রাত্রের দিকে, গভীর রাত্রে একটু ঘুরে দেখেন, কত মানুষ মানুষের ঘরের বাহিরে শুধু বৃষ্টি ভিজার থেকে বাঁচানোর জন্য বৈশা বৈশা নিজের জীবনটা কাটায় দিতেছে, রাত্রটা কাটায় দিতেছে। দুই একজন না, দুই একশো না, 2-1000 হবে ঢাকা শহর। আমরা সারা রাত্র ঘুরি তো, খেললে জুমা পড়ায় বাহির হয়ে যাবো। আজকেও প্রোগ্রাম আছে, ফিরতে ফিরতে 2টা-3টা বাজবে। কালকেও আছে, সারা রাত পার হয়ে যাবে হয়তো। আইসা ফজর পড়তে পারি কিনা জানি না ঢাকা শহরে। আমরা তো দেখি, এই জন্য আমাদের ভিতরে এফেক্ট করে বেশি, এটা বুঝি বেশি, আপনারা বুঝবেন না। কেন এলাকার বাহিরে যাওয়া হয় না তো, কোত্থেকে দেখবেন এই সমস্ত লোকগুলাকে, যারা রাতের পরে রাত রোডের ভিতরে কাটায়।
বস্তিতে তো কখনো যান না, কোত্থেকে দেখবেন বস্তির মানুষগুলাকে কিভাবে জীবন কাটে। এই জন্য তো নেয়ামতে শুকরিয়া হয় না। রাগ হয় না, শুকরিয়া হয় না। যদিও পাথরের ছিল, আমাদের নাই। কিতাবে পাওয়া যায়, লেখা না হইলে আমি বলতাম না, কিতাবে আছে। ছোট একটা পাথর, পানি এতগুলা বাহির হইতেছে, আল্লাহকে জিজ্ঞাসা করছে, আল্লাহ পাথর তো ছোট, এত পানি কোত্থেকে আসে? ওরেই জিজ্ঞাসা করো। তো জিজ্ঞাসা করছে এত পানি কোত্থেকে? যেদিন থেকে শুনছি আল্লাহ আমাকে জাহান্নামের জন্য পেট্রোল বানাবে, পেট্রোল প্রজ্বলিত করতে যেরকম পেট্রোল লাগে না, কোরআনে আছে জাহান্নামের পেট্রোল হইল দুইটা, উকুদুহান নাস ওয়াল হিজারা। মানুষকে দিয়া জাহান্নামকে প্রজ্বলিত করবে, পাথরকে দিয়া। ওই দিন থেকে আমার কান্না এই পানি বাহির হইতেছে। এই জন্য বাংলা কবি লিখছিলেন, কিতাবেও আছে, পাহাড়ের কান্না দেখে তোমরা আমায় ঝর্ণা বলো। জানি না এই কবিতা পড়ছেন কিনা আপনারা, পড়ছেন? কবিতা আছে বাংলায়, পাহাড়ের কান্না দেখে তোমরা আমায় ঝর্ণা বলো। কবির নাম ভুলে গেছি আমি, কবিতা আমার মনে আছে। পাহাড়ের কান্না দেখে তোমরা আমায় ঝর্ণা বলো। পাহাড় এই জন্য কাঁদে, পাথর এই জন্য কাঁদে। তা আল্লাহ ঘোষণা দিছে, পাথরকে শুনে দাও, আমি আরে মাফ করে দিলাম, একে ইন্ধন বানাবো না। আবার ফিরে আইসা দেখে পানি ওরকমই পড়তেছে। তো জিজ্ঞাসা করছে, কি আর আগে তো পড়তেছিল কান্নার কারণে, এখন পানি পড়ে কেন? তো আগেরটা ভয়ে ছিল, এখনটা শুকরিয়ায় ছিল। এখন পানি পড়তেছে না। দুনিয়ায় কোনোদিন টুটবে, ছিড়বে না, ছুটবে না, ভাঙবে না। আখেরাতে, দুনিয়াতেও না, আখেরাতেও না, কোথাও এই সম্পর্ক ছিন্ন হবে না। আজকে তো সম্পর্ক হয় সহজে, আবার ছোটও সহজে হয়, সহজে হয়ে যায় না কি? সম্পর্ক এখন সহজে হয়ে যায়। আজকাল তো বেশিরভাগ সম্পর্কই ফেসবুকে হয়, ঠিক না? কি শুধু সম্পর্ক হয়, বিয়ে হয়, শাদী হয়, না জানি কত কিছু হয়। যাক, এটা আলোচনা করলে তো আবার কেউ আঙ্গুল উঠে দিবে, আপনারা তো মাথা ব্যথা কেন? আসলেই আমার মাথা ব্যথা কেন? আমার কোনো মাথা ব্যথা নেই এটা নিয়ে। সত্য তো এটাই হবে, জৈসি করনি ऐसी भरनी। জৈসি করনি বোঝেন, উর্দু বোঝেন, আবার অন্য কিছু বইলা ফেলেন না। পাকিস্তান থেকে কবে আইলেন, ঠিক না? জৈসি করনি ওইসি ভরনি, যেরকম করবো এরকমই মিলবে। তাদিনু তুদানু, এটাই সত্য। ধোকা দিলে ধোকা খাইতে হবে, এটাই সত্য। যেমন করবে এমনই হবে। এই জন্য আমি বলি মাঝে মাঝে, কখনো জানি না বুঝে আসবে কি আসবে না, মাটি আপনি মক্কার থেকে আনতে পারেন, এখন সিস্টেম আছে আনা। বুক দিলেই চলে আসবে, কোরিয়ার সার্ভিসে দিয়া দিলেই চলে আসবে। ওগো তো টাকার দরকার, ঠিক না? কেজি হিসাবে ওজন দিবে, চার্জ আপনাকে টাকায় পৌঁছে দিবে। মাটি মক্কার আনতে পারেন। জমজমের পানি এখন অ্যাভেলেবেল পাওয়া যায়, পুরা ইনটেক পাবেন 5 লিটার। টাকা হয়তো একটু বেশি লাগবে। করোনার কারণে মধ্যে কিছুদিন বন্ধ ছিল, এখন আর বন্ধ নাই। এখন বাইতুল মুকাররম গেলে অ্যাভেলেবেল পাবেন। মাটি মক্কার হইতে পারে, পানি জমজমের হইতে পারে, সেচন জমজমের পানি দিয়েও হইতে পারে, মাটি মক্কারও হইতে পারে। তেঁতুল গাছ লাগাইলে তেঁতুলই হবে, আঙ্গুর হবে না। হ্যাঁ, পার্থক্য এতটুক হইতে পারে, আমাদের দেশের তেঁতুলের আকৃতি ছোট, এটা একটু বড় হইতে পারে মাটির বরকতে। আমাদেরটা টক একটু বেশি, ওইটা টক একটু কম হবে, এটা আমি মানি। কিন্তু হবে তেঁতুলই। সত্য এটাই, সত্য এটাই। যেইভাবে আজকে জোড়তে চাইতেছি, এইভাবে জোড়া হবে না, জোড়া হবে না।
একটা সময় এই জমিনে ছিল বাংলাদেশে যে সারা বৎসর টোকায় একটা তালাক পাওয়া যেত না। তালাক দেওয়া মানুষের কাছে বড় ঘৃণিত ব্যাপার ছিল। এখন তালাক দেওয়াটা একটা ট্রেডিশন হয়ে গেছে, কালচার, ঠিক না? হ্যাঁ, তালাক না দিল তো আর বিয়া কি হইল, ঠিক না? তালাক এখন ট্রেডিশন, কালচার হয়ে যেতেছে। সম্পর্কগুলা দিন দিন দুর্বল হইতেছে, সব সম্পর্ক দুর্বল, কোনো শক্তিশালী সম্পর্ক না। তো সম্পর্কের দ্বারা মানুষ মানুষের সাথে জড়বে না। আমার কথা লেখা রাখেন, বুঝতে চেষ্টা করেন। যতটুকু আল্লাহ বুঝানোর যোগ্যতা দিছে ওইভাবে বুঝাইতে চেষ্টা করতেছে। আর রব্বে কাবার কসম ভিতর থেকে বলতেছে, কোনো সাজায় না। বড় ব্যথা লাগে, সারাদিন ভাবি হায় হইল কি, কি হওয়ার কথা ছিল হইলটা কি, কি দেখার কথা ছিল কি দেখতেছি, কি শোনার কথা ছিল কি শুনতেছি, কি পড়ার কথা ছিল কি পড়তেছি, কি লেখার কথা ছিল কি লিখতেছি, কি প্রচার প্রসারের কথা ছিল কি প্রচার প্রসার হইতেছে। কালচার কেমন হওয়া দরকার ছিল কেমন হইতেছে, মুসলিম কালচার কেমন হওয়া দরকার ছিল কেমন হইতেছে। বাবার থেকেই কিন্তু বের করতেছি, মানুষ মানুষের সাথে জড়বে রব্বে কাবার কসম। একবার পিছনে দেখায় আসছি, আবারও দেখাইতে পারতেছি। কোরআন দিয়া দেখাইছি, যদি মানুষ মানুষের সাথে সম্পর্কের মাধ্যমে জড়ত, তাহলে বৃদ্ধাশ্রমের অস্তিত্ব কোনো দিন বাংলাদেশে হতো না। কোনো মা বাবাকে তো সন্তান ঘর থেকে বাহির হতেই দিতেন না, বৃদ্ধাশ্রম হতো তো হতো করতে। সে তো বলতো জান যাবে আমার, খেদমত আমি করব। নাইলে হাদিসে এই কথা কেন আসতো? আল্লাহ রসুল এত ধমক দিয়ে কেন বলতেন? তিনজনের বদদোয়া কেন এক জায়গায় একত্রিত হতো? আল্লাহর বদদোয়া, জিবরিল আলাইহিস সালামের বদদোয়া, দুজাহানের বাদশাহ মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদদোয়া। মা বাবা দুজনকে পাইলো অথবা একজনকে পাইলো জীবিত অবস্থায়, কিন্তু জান্নাত বানায় নিতে পারলো না, ধ্বংস হোক। এই বদদোয়া কেন আসতো? তাহলে তো সন্তান বলতো যে আমার জান্নাত বৃদ্ধাশ্রমে থাকবে, এটা হয় তো হয় কি করে? আমার জান্নাত আমার কোলে থাকবে, কোলে আমার বুকে থাকবে, আমার জান্নাত আমার মাথায় থাকবে। তাহলে তো সত্য এটাই হইতো, এটাই হইতো সত্য। এটা হতো না। সম্পর্কের মাধ্যমে মানুষ মানুষের সাথে জড়বে না। হ্যাঁ, ইট সিমেন্ট দিয়া জড়বে, এটা সত্য। কাঠ কাঠের সাথে প্যারাক দিয়া জড়বে, এটাও সত্য। কাপড় সিলাইয়ের মাধ্যমে টুকরাগুলা জড়বে, এটাও সত্য, মানি। কিন্তু মানুষ মানুষের সাথে মিলবে সম্পর্ক দিয়া, এই জন্যই আল্লাহ দিন দিছেন, মানুষ মানুষের সাথে জড়বে দিনদারি দিয়া, দিনের মাধ্যমে জড়বে। যেটা না বুঝতে পারতেছি না বুঝাইতে পারতেছি, আমিও বুঝতে পারি না, বুঝাইতেও পারি না, জাদু তো জানি না। দোয়া তো করি আল্লাহ কোনো জাদু শিখায় দেন, যেন জাতিকে বুঝাইতে পারি। কথাগুলা দিলে লাগে, আসর করে দিন দিয়া জড়বে, একজন আরেকজনের সাথে জড়বে দিন দিয়া। সম্পর্ক যখন হবে তখনও দিনের ভিত্তিতে হবে। এই জন্যই হাদিসে আছে ফাসফার বিদাতিদ দ্বীন। সম্পর্ক যদি দেখো তাহলে দিন দেখা গড়ো, দিনকে বেসিক বানাও, বেসিকলি সম্পর্ক দিনের ভিত্তিতে। এই জন্যই হাদিসে বলছে লা ইয়াকুল তুআমুকা ইল্লা তাকি। তোমার খরচাও যেন দিনের ভিত্তিতে হয়। খরচা যখন করবে
তো দিন সামনে রেখা যেন খরচা হয়, দিন পিছে রেখা না, দিনদারির সামনে রেখা যেন খরচা হয়। যে কার উপরে খরচ করতেছ? দিনদার, দিন সামনে না দিন ছাড়া? দিনদারি সামনে না দিনদারি ছাড়া খরচ করতেছ? উদ্দেশ্য দিন নাকি অন্য কিছু? এই কথাগুলো কোনোদিন আসতো না। আর যেখানেই সম্পর্ক দিনদারির ভিত্তিতে হয়েছে ওটা অটুট, ওটা অটুট, এটা অটুট। এক কাপড় মিলে নাই তো সংসার টিকে নাই, এক কাপড় মিলে নাই। কয় কাপড় মনে হয় বুঝাইতে পারি নাই। এক কাপড় মিলে নাই, সংসার টিকে নাই, এক কাপড় মিলে নাই। খালি বলছে অমুক ব্র্যান্ডের হইতে হবে, পয়সা যাবে ছিল না, ব্র্যান্ডেরটা আসে নাই, সংসার টিকে নাই, চলে গেছে, তালাকনামা লেখা পাঠায় দিছে। না হয় না? আর এক কাপড়ে সংসার টিকতেছে, তাও স্ত্রীর এক কাপড় না, স্বামী স্ত্রী মিলা এক কাপড়। কয়জনে মিলা এক কাপড়? দুইজনে মিলা এক কাপড়, সংসার টিকতেছে। তাও কি হাসিতে খুশিতে। স্ত্রী স্বামী, স্বামী স্ত্রী স্বামীকে দেখে তো মুস্কি হাসে, স্বামী স্ত্রী দেখে তো মুস্কি হাসে। তো স্বামী জিজ্ঞাসা করছে, দেখলি হাসস, কারণটা কি? আমি যে জান্নাতি, এই জন্য তোমাকে দেখলি মনে ওঠে আর আসতে পারি। তুমি জান্নাতি কি করা? সবরের জীবন চলতেছে, সবরের বদলা জান্নাত। তুমি না হইলে আমার সবর হইতো না। তোমারে দেখলেই সবরের কথা মনে ওঠে, আর সবরের ফলটাও চোখের সামনে বাইসা ওঠে, যে ওই যে জান্নাত দেখা যেতেছে, এই জন্য হাসতেছি। তো স্বামীকে জিজ্ঞাসা করছে, তুমি? তোমাকে দেখো আমার জান্নাত মনে ওঠে। কয় কি করা? কয় শুকুর আদায় করি সারাদিন, যে না কোনো অভিযোগ না কোনো চাহিদা। কি দৈরা নিয়ে আসলাম, কোনো অভিযোগও নেই, কোনো চাহিদাও নেই, কোনো চাহিদা। বোঝেন তো না? বোঝেন না? কি বোঝেন চাহিদা? দেখি। হ্যাঁ, কোনো চাহিদা নাই, কোনো অভিযোগ নাই। শুকরিয়া আদায় করি, আর যখনই শুকরিয়া আদায় করি তো জান্নাত সামনে বাসতে থাকে। এই জন্য তোমাকে দেখলে হাসি। ওইখানে দিনের সম্পর্ক ছিল, দিনের ভিত্তি ছিল। এটার যদি প্রমাণ চান তো প্রমাণ দেওয়া যাবে। ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে প্রমাণ দেওয়া যাবে। পুত্রবধূকে এসে জিজ্ঞাসা করছে, পুত্রবধূকে এসে জিজ্ঞাসা করছে, কেমন আছো? নুন আনতে পান্তা ফুরায়, পান্তা আনতে নুন ফুরায়। ছেলের সাথে দেখা হয় নাই, বলছে চৌকাট পাল্টায় নিতে বলো, সালামও দিও, চৌকাট পাল্টায় নিতে বলো। চৌকাট বোঝেন? আসার পরে সালাম দিছে, বলছে কি বইলা গেছে আব্বা? বলছে চৌকাট পাল্টায় নিতে। বলে কোন কথার প্রেক্ষিতে বলছে? বলে জিজ্ঞাসা করছিল কেমন আছো, তো বলে জবাব কি দিয়েছ? বলে যা সত্য তাই দিছি, নুন আনতে পান্থা ফুরায়, পান্থা আনতে নুন ফুরায়। বলছে চলো বাপের বাড়ি, সম্পর্ক এখানে টিকবে না, কেননা দিন এইখানে আর রয় নাই, বিদায় সম্পর্ক আর থাকবে। তোমার আমার সম্পর্ক দিনের ভিত্তিতে রয় নাই। দিনের ভিত্তিতে যদি হইতো তাহলে তুমি বলতা যে অবস্থায় আছি আলহামদুলিল্লাহ। রাগ হয় না, রাত্রে ঘোরেন তো না, এই জন্য দেখেন না। শুধু দোকান থেকে ঘর, ঘর থেকে দোকান, অফিস থেকে ঘরে, ঘরের থেকে অফিসে, আর কিছু ঘুরা তো দেখেন না। আমার কথায় রাগ হয়ে যায় না, ঘুরা তো দেখেন না। দুনিয়াটা একটু ঘুরা দেখেন, তাইলে শুকরিয়া আদায় করার সুযোগ হবে। যখন সারা রাত্র বৃষ্টি হয় তখন ঢাকা শহরে শেষ রাত্রের দিকে, গভীর রাত্রে একটু ঘুরা দেখেন, কত মানুষ, মানুষের ঘরের বাহিরে
শুধু বৃষ্টি বিজার থেকে বাঁচানোর জন্য পয়সা পয়সা নিজের জীবনটা কাটায় দিতেছে, রাত্রটা কাটায় দিতেছে। 2-1 জন না, 2-1 শোনা, 2-1 হাজার হবে ঢাকা শহরে। আমরা সারা রাত্র ঘুরি তো, খেললে জুম্মা পড়ায় বাহির হয়ে যেমন আজকেও প্রোগ্রাম আছে, ফিরতে ফিরতে 2টা-3টা বাজবে, কালকেও আছে, সারা রাত পার হয়ে যাবে হয়তো। আইসা ফজর পড়তে পারি কিনা জানি না ঢাকা শহরে। আমরা তো দেখি, এই জন্য আমাদের ভিতরে এফেক্ট করে বেশি, এটা বুঝি বেশি, আপনারা বুঝবেন না কেন, এলাকার বাহিরে যাওয়া হয় না তো। কোত্থেকে দেখবেন এই সমস্ত লোকগুলাকে যারা রাতের পরে রাত রোডের ভিতরে কাটায় দেয়। বস্তিতে তো কখনো যান না, কোত্থেকে দেখবেন বস্তির মানুষগুলাকে কিভাবে জীবন কাটে। এই জন্য তো নেয়ামতে শুকরিয়া হয় না, রাগ হয় না, শুকরিয়া হয় না। যদিও পাথরের ছিল, আমাদের নাই, কিতাবে পাওয়া যায়, লেখা না হইলে আমি বলতাম না, কিতাবে আছে। ছোট একটা পাথর, পানি এতগুলা বাহির হইতেছে, তা আল্লাহকে জিজ্ঞাসা করছে, আল্লাহ পাথর তো ছোট, এত পানি কোত্থেকে আসে? ওরেই জিজ্ঞাসা করো। তো জিজ্ঞাসা করছে এত পানি কোত্থেকে? যেদিন থেকে শুনছি আল্লাহ আমাকে জাহান্নামের জন্য পেট্রোল বানাবে, পেট্রোল প্রজ্বলিত করতে যেরকম পেট্রোল লাগে না, কোরআনে আছে জাহান্নামের পেট্রোল হইল 2টা, উকুদুহান নাস ওয়াল হিজারা। মানুষকে দিয়া জাহান্নামকে প্রজ্বলিত করবে, পাথরকে দিয়া। ওই দিন থেকে আমার কান্না এই পানি বাহির হইতেছে। এই জন্য বাংলা কবি লিখছিলেন, কিতাবেও আছে, পাহাড়ের কান্না দেখে তোমরা আমায় ঝর্ণা বলো। জানি না এই কবিতা পড়ছেন কিনা আপনারা, পড়ছেন? কবিতা আছে বাংলায়, পাহাড়ের কান্না দেখে তোমরা আমায় ঝর্ণা বলো। কবির নাম ভুলে গেছি আমি, কবিতা আমার মনে আছে। পাহাড়ের কান্না দেখে তোমরা আমায় ঝর্ণা বলো। পাহাড় এই জন্য কাঁদে, পাথর এই জন্য কাঁদে। তা আল্লাহ ঘোষণা দিছে, পাথরকে শুনে দাও, আমি আরে মাফ করে দিলাম, একে ইন্ধন বানাবো না। আবার ফিরে আইসা দেখে পানি ওরকমই পড়তেছে। তো জিজ্ঞাসা করছে কি, আগে তো পড়তেছিল কান্নার কারণে, এখন পানি পড়ে কেন? তো আগেরটা ভয়ে ছিল, এখনটা শুকরিয়ায় ছিল। এখন পানি পড়তেছে শুকরিয়ার কারণে। আগে ভয়ে কাঁদছি, এখন শুকরিয়ার কারণে কাঁদতেছি। আল্লাহ আমাকে মাফ করে দিছে, আমি শুকরিয়া আদায় করব না? শুকরিয়ার কান্না এখন। তো আমাদের তো ভয়ে কান্না আসে, বিপদে কান্না আসে, শুকরিয়ায় তো কান্না আসে না, আসে নাকি? হ্যাঁ, আজ পর্যন্ত তো কাউকে দেখলাম না যে শুকরিয়ার কান্না কাঁদে। হ্যাঁ, একজন পাওয়া যায় যে শুকরিয়ার কান্নাও কাঁদে, ওটা হলো মা। যখন সন্তান বিদেশ থেকে ফিরে আসে তো জড়ায়া জড়া কান্দা দেয়। ওরা যদি জিজ্ঞেস করে কাঁদো কেন, তো কোলেরটা কোলে চলে আসছে, বুকেরটা বুকে আসছে, এই জন্য শুকরিয়া তান কাঁদতেছে। ওটা মাঝে মাঝে মাকে পাওয়া যায় কাঁদতে। কিন্তু আমাদেরকে যাদেরকে আল্লাহ নেয়ামত দিছে তারা তো কাঁদে না, যে আল্লাহ তুই আমাকে কত দিছিস, এতটুক তো আমি যোগ্য ছিলাম না, তারপরে তো তুই এত দিছস। শুকরিয়ার কান্না তো নাই। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ করো বুঝে আসো, না আসলে বড় বিপদ, জীবন তো কেটে যাবে। আমার এই কথাগুলোই হয়তো প্রমাণ হিসাবে একদিন আমার জন্য দাঁড়াইতে পারে, আপনাদের জন্য দাঁড়াইতে পারে। যে দিন তো দিছিলাম আমি মানুষকে আপোষে জোড়ার জন্য, তখনই এই হাদিস সত্য হইতো, তুবাল আমির আলা বাবিল ফকির। যাদেরকে আল্লাহ পয়সা দিছে ওরা সারা দিন ফকিরদের ঘর টোকাইতো, আর দাঁড়ায়া একটা মুস্কি হাসি দিত, বলতো আমি আজকে ওই ধনী হইতে পারছি যার সম্বন্ধে আল্লাহ প্রশংসা করছে, আল্লাহ রসুল প্রশংসা করছে। তুবাল আমির আলা বাবিল ফকির। সৌভাগ্যবান ধনী ওই ব্যক্তি যে গরিবের দরজায় যায় দাঁড়ায়, ঠক ঠকায়, ওরে খুঁজা বাহির করে।
তাহলে এই হাদিস কোনোদিন হইতো না। এটা সম্পর্কের কারণে হয়েছে, নাহলে কোনোদিন হতো না। আমার কথাগুলো বুঝতে চেষ্টা করেন, বড় দিলের কান দিয়ে নিবিড় ভাবে শুনতে হবে, তাহলে আল্লাহ আশা রাখি আল্লাহ বুঝ দিতে পারে, দিলে গাঁথতে পারে। দিন দিছেন মানুষকে আপোষে জোড়ার জন্য, নাইলে জোড়বে স্বার্থের জন্য জোড়বে, স্বার্থ শেষ স্বার্থের সাথে বিচ্ছেদ করবে, শেষ না, স্বার্থে একটু ছোঁয়া লাগবে, আঘাত না ছোঁয়া। আঘাত তো বড় জিনিস, একটু ছোঁয়া লাগবে আর সম্পর্ক থাকবে না, ছেদ হয়ে যাবে। যেমন বললাম না, এক কাপড়ের কারণে বিচ্ছেদ। কয় কাপড়? ব্র্যান্ডের কাপড় পায় নাই তো বিচ্ছেদ হয়ে গেছে। অথচ এক কাপড়ে জীবন, তাও দুইজনের জন্য এক কাপড়, তাও দুজনের জন্য এক কাপড়। এক টোকায় দরজা খুলতেছে, এক টোকায়। এইখানে সারা রাত্র টোকায় টোকায় টোকাইতে 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 বেল বাজাইতে বাজাইতে বিরক্ত হয়ে দরজায় ঘুমায় গেছে। সকালে ওইটা খুলছে, এত বাজাইলাম শুনেও কয় শুনি নাই। এরমই তো ওইখানে এক টোকায় দরজা খুলতেছে। জিজ্ঞেস করছে, ফাতেমা এক টোকায় কি করে খোলো? আব্বা শিখাইয়া দিছে, আসার আগে দরজায় পিঠ লাগায় দাঁড়ায় থাকি, যেন টোকাটা আমার পিঠে লাগে, দরজায় না। তুমি সারাদিন পরিশ্রম করে আসবার, দরজা টোকাবে আর আমি খুলবো না? আগেই শিখাইয়া দিছি। ওইখানে চুলায় আগুন না জ্বলেও জিন্দিগি। চুলায় আগুন জ্বলে না, চুলায় কোনো আগুন নেই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে চুলায় আগুন নেই, মাসের পর মাস নেই। তারপরও সান্ত্বনা দিতেছেন, ওয়াজাদনা শাকারনা লাম নাজিদ সাবারনা, পাবো তো শুকরিয়া আদায় করবো, না পাবো তো সবর করবো, চিন্তার কোনো কারণ নাই। তোমার চেহারায় যেন চিন্তার পাঁচ না দেখি, আলী চেহারায় যেন চিন্তার পাঁচ না দেখি। একটু বোঝেন ভালো মতে। যেদিন ভাজ দেখছে ওদিন চিৎকার দিয়া বলছে, ফাতেমা ফালা ইউনাসিবু লানা আন নাকুনা মাহজুন। চিন্তার বাজ চেহারায় আনা আমাদের জন্য শোভা পায় না কেন ফাতেমা? দুনো অবস্থায় আল্লাহ আমাদের সাথে। ওয়াজাদনা শাকারনা, শুকরিয়া আদায় করবো তো আল্লাহর সাথে। নামনাজি সাবারনা, সবর করবো তো আল্লাহর সাথে। যাদের সাথে আল্লাহ থাকে তাদের চেহারায় বাজ আসা শোভা পায় না। কেমন জিন্দিগি! দিন দিছিলেন আপোষে জোড়ার জন্য, এখন এটাকে রাইখা দিছে বিলকুল যেরকম সবার ঘরের কোরআন আছে, প্রত্যেক মুসলমানের ঘরে, কিন্তু রাখা আছে গিলাপে বইরা তাকে। কি তাক চিনেন? তাকু মে সাজায়া যাতা, তাকের ভিতরে সাজানো আছে, আলমারিতে রাখা আছে। ডেলি একবার বাহির করে পড়া তো দূরের কথা, চুমাও দেয় না, চুমাও দেয় না। যে ঘরের মানুষ ডেলি একবার বাহির করে একটা চুমা দিবে, একবার বাহির করে একটা চুমা দিবে, যে ডেলি একটা করে চুমা দিবে। আর এটা বলবে পড়ার তো সুযোগ পাই না, কিন্তু ভালোবাসার তো সুযোগ পাই, ভালোবাসা একটা চুমা দিলাম, এটুকু দেন। কি দেন ডেলি? রাগ হয় না, কিন্তু চুমা দেন একটা কোরআনকে। দিন দিছিলেন আপোষে জোড়ার জন্য। মানুষ মানুষের সাথে আপোষে জড়বে দিনদারির মাধ্যমে। এই জন্যই তো হাদিসে প্রথমেই তো বলছি, ফাযফার বিদাতিদ দ্বীন, সম্পর্ক গড়তে হলে আগে দিন দেখো, দিন আছে কিনা। ফাযফার বিদাতিদ দ্বীন, লা ইয়াকুল তুআমুকা ইল্লা তাকি, তোমার খানা যেন কোনো দিনদার ছাড়া কেউ না খায়। লা তাজলিস ইল্লা মাল মুমিন, বন্ধুত্ব করো তো দিনদারি দেখা করো, নাইলে প্রবাদ বাক্য আসলো না, উতলুবিল জার কবলাদ্দার,
বাড়ি বানানোর আগে প্রতিবেশী দেখা নিও, এলাকায় ঢুকার আগে আগে এলাকার খবর জেনে নিও যে এলাকাটা দিনদার না দিনদার না, মানুষগুলা কেমন। এই কথাগুলো কিতাবে কোনোদিন আসতো না, আমাদের বলার সুযোগ কোনোদিন হইতো না। সত্য এটাই। মানুষকে মানুষের সাথে জোড়ার জন্য দিছিলেন দিন, কাপড়কে জোড়ার জন্য দিছিলেন সুতার সিলাই, ইটকে জোড়ার জন্য দিছেন সিমেন্ট। সিমেন্ট কি আপনারা বানাইছেন না আল্লাহ বানায় রাখছেন? হ্যাঁ, জানেন তো না জানেন না? না, সিমেন্ট কেমিক্যাল দিয়ে তৈরি হয়। কে বানায় রাখছে সিমেন্ট? আমরা আইনা খালি পাউডার করি, ঠিক না? কি জানেন তো না? না যাই না কইতেছেন কেমিক্যাল দিয়ে তৈরি হয়, আল্লাহ বানায় রাখছে। মেনে নিলাম কেমিক্যাল দিয়ে সিমেন্ট তৈরি হয়, ওই কেমিক্যালও আল্লাহ জমিনে নিজে রেখা দিয়েছেন। মানুষকে শিখাইছেন ইট জুড়তে হবে কেমনে সিমেন্ট দিয়া, লোক কাঠ জুড়তে হবে প্যারাক দিয়া। ও মানুষ, তোমরা যদি আপসে জুড়তে চাও তাহলে দিন লাগবে, দিন। এটাই বুঝাইতেছি। জানি না কথা কোত্থেকে কই চলে যাবে, কেউ খারাপ মনে করে কিনা, অপব্যাখ্যা হয় কিনা, কিন্তু তারপরও বলতেছি দুনিয়ার অবস্থাকে দোষারোপ করতেছি মূল্য বৃদ্ধির উপরে। এখন মূল্য বৃদ্ধি না, সবটারই দাম। এটা জানি কি আর একটা শব্দ আছে, আরে ইংলিশ কইতেছেন, বাংলা কোন? দ্রব্যমূল্য, ঊর্ধ্বগতি। শুধু এটা দুনিয়ার অবস্থার উপরে বলতেছি, অবস্থা দেখা সারা দুনিয়ার অবস্থা খারাপ, এই জন্য দ্রব্যমূল্য। আজ পর্যন্ত তালাশ করি নাই দ্রব্যমূল্য কেন, কোরআনে দেখি নাই, দিন দেখি নাই যে দিন কি বলে। তো কোরআন বলে ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যত বেশি আমার থেকে দূরে হইবা তত বেশি তোমাদের দ্রব্যমূল্য আমরা বাড়ায় দিব, জীবন সংকীর্ণ করে দিব। দ্রব্যমূল্য কি? জীবন সংকীর্ণ। হ্যাঁ, এটা তো কোনোদিন দেখি নাই। দেখতেছি কি দুনিয়ার অবস্থা খারাপ, এটাই আলোচনা চলতেছে সব জায়গায়, এটাই আলোচনা। কত বড় বড় শিক্ষিত দেখি, যাদের শিক্ষার ডিগ্রি দেখলে মাঝে মাঝে নিজেরও খারাপ লাগে যে উনি এত বড় ডিগ্রি নিতে পারলে আমি কেন নিতে পারলাম না। এত বড় বড় ডিগ্রিওয়ালা মানুষও এই কথা বলে, বড় বড় শিক্ষিত জ্ঞানী গুণী, কিন্তু মাঝে মাঝে বলবো কাকে? ওটাই বলি, দর্দে দিল কিসসে কাহूं कोई तो गमो खार নেই। কাকে বলবো দিলের কথা? হ্যাঁ, কবির কথাই সত্য। যদি উর্দুটাকে বাংলায় করছে, মনে কত প্রশ্ন আসে, দিচ্ছে না কেউ জবাব তার। সবাই বলে মিথ্যেবাজি বকিস নেয়ার খবরদার। বোঝেন? এই কবিতা মনে হয় পড়েনও নাই, ঠিক না? পড়ছেন? মাথায় কত প্রশ্ন আসে, দিচ্ছে না কেউ জবাব তার। সবাই বলে মিথ্যেবাজি বকিস নেয়ার খবরদার। ছোটবেলা পড়ছিলাম স্কুলে কবিতা, লম্বা কবিতা। আমাগো মনের ভিতরে এটারই উর্দুটাকেই তর্জমা করছে। রাজে মালরা দিল সে উতরা কাবেলে বয়ান হি, কিসসে কাহूं কুন সুনেগা কাবেলে সামেনে। সত্য এটাই। দিলে তো কত প্রশ্নই আসে। শিক্ষিত মানুষগুলা তারাও এই ধ্বনি দেয়, অথচ আল্লাহ কত কাছে। আল্লাহকে জিজ্ঞাসা করেন না, কোরআনকে জিজ্ঞাসা করে না, আল্লাহকে জিজ্ঞাসা করে না, রসুলকে জিজ্ঞাসা করে না, দ্বীনকে জিজ্ঞাসা করে না যে আমার এই অবস্থা কেন কেন হলো। আল্লাহ তো সলিউশন দিয়েছেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। সব ঊর্ধ্বগতি হবে, আমার থেকে দূরে কতদিন। তোমরাই যদি সইতে না পারো
মুখ দিয়া কথা বাহির করতে দেরি, ওই দিক দিয়ে প্রতিশোধের জন্য দাঁড়ায় থাকতে দেরি করে না। যদি তোমরা এতটুকু পারো তাহলে আমার থেকে দূরে আর কতদিন, আল্লাহ কতদিন দূরে সহ্য করবে? আল্লাহ বলে এইভাবে প্রতিশোধ নিবে। মাই শতান বান্দা, এটা তো দুনিয়ার প্রতিশোধ। ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতটা তো রয়ে গেছে। তো দিন দিছিলেন মানুষকে আপোষে জোড়ার জন্য, যে মানুষ দিনের মাধ্যমে আপোষে জোড়ে। আজকে ঘরে দিন নাই, এই জন্য আমরা আপোষে জোড়া না, থাকে এক গড়ে, খরচ এক জায়গার থেকেই, খরচ একজনই করে, কিন্তু তারপরও মিল নাই, মহব্বত নাই, জোর নাই, মিল নাই, আর কি নাই, মহব্বত নাই, জোর নাই, আপোষে জোড়া না। এই জন্যই তো একটা হাদিস আছে, একদিন আসবে কিয়ামতের বড় আলামতের ভিতরে একটা, পরিবারের লোক একজন আরেকজনকে দুশমন মনে করবে, কিন্তু অপর মানুষকে আপনের চেয়ে আপন মনে করবে। এই জন্য দেখবেন বন্ধুর সাথে সময় কাটাইতে ভালোবাসে, মা বাবার সাথে সময় কাটাইতে ভালোবাসে। মা বাবারে সইতে পারে না, বন্ধুরে সয়ে নেয়। কি একটা বাংলায় প্রবাদ বাক্য আছে, একটা সময় আসবে সবাই ভাববে আপনের চেয়ে পর ভালো, পরের চেয়ে জঙ্গল ভালো। আপনের চেয়ে, জানেন প্রবাদ বাক্য, আপনের চেয়ে পর ভালো, পরের চেয়ে। ঘরে দিনের পরিবেশ নেই, না শিখে না শিখায়, শিখেও নাই, শিখায়ও না, শিখেও না, শিখায়ও না। এই জন্য মানুষকে আপোষে জোড়ার জন্য আল্লাহ দিন দিয়েছেন, শুধু মানুষকে জোড়ার জন্য না, বান্দা আল্লাহর সাথে জোড়ো, এটার জন্য আল্লাহ দিন দিয়েছেন। জানি না কথা কটা বুঝাইতে পারলাম কি পারলাম না। এই জন্যই দিনের দরকার। দিন দিয়া যখন জোড়বে না দিন, তখন ওই জোড়, ওটা অটুট সম্পর্ক হবে দুনিয়ার আখিরাত। তখন যে খাবে ও খায়াও খুশি হবে, ও আর যতটুক খুশি না হয়েছে, যে খাওয়াইছে ও আরো খুশি হবে। এখন খাওয়াইলো বিরক্ত হয়ে খাওয়ায়, কি বিরক্তি ভাব নিয়া খাওয়ায়। জাকাত কয়জন খুশি খুশি দেয়? জাকাত কয়জন খুশি খুশি দেয়? জাকাত দিয়া কয়জন খুশি হয়? যে আল্লাহ আমাকে জাকাত দেনেওয়ালা বানাইছে, খুশিতে আটখানা। এত খুশি কেন? বেটা জাকাত দিতে পারতেছি, এই জন্য খুশি। এখন জাকাতও দেয় রাগ হয়ে, কি কি দমকায় দেয়। কি করে দেয়? দমকায় দেয়। জাকাত দমকায় দেয় না? না বিশ্বাস হয় না? হ্যাঁ, দমকায় দেয়, মন ভাঙ্গা দেয় জাকাত। অথচ জাকাত দেওয়া দরকার ছিল খুশি খুশি। দান খয়রাত তো বাদই দিলাম, কয়জন করে দান খয়রাত? ওরকম করা কয়জন করে? অথচ ওয়াদা তো ছিল ইউদাইফুহু ওয়া ইউকরিদিল্লাহ কারদান হাসানা ইউদাইফুহু। আল্লাহ তো বলতেছিলেন আমাকে দিয়া দেখ, বাড়ায় দিব, কমায় দিব না, বাড়ায় দিব আমি, বাড়বে, দিয়া দেখ। নাইলে উর্দু, নাইলে প্রবাদ বাক্য কেন আসতো? খালি করকে তো দেখ, ভরনা তুম তো ফির कहना। বোঝেন? খালি करके तो देख, भरना तुम तो फिर कहना। খালি কইরা দেখ, যদি পাত্র ভরা না দিলাম তারপরে বলিস। দান সদকা তো বাদে দিলাম। এই জন্য আসেন, জীবনটা ছোট, আল্লাহর সাথে জোড়ার জন্য দিন লাগবে।
আর আপোষে জোড়ার জন্য, মানুষ মানুষের সাথে জোড়ার জন্য দিন লাগবে। কি লাগবে? দিন লাগবে, দিন। এই জন্য জোড়া দেখানোর সময় নাই। আবার কখনো মনে উঠলে দেখা মনে যে দুনিয়ার থেকে চলে গেছে, এখনো মানুষ জুড়া আছে। কি আছে? হ্যাঁ, এখনো জুড়া আছে। আঙ্গুল দিয়া দেখাবো না, শুধু এতটুকুই বলবো যে আমি মরে গেলে আমার কবরে কয়জন যাবে? শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মরে গেছে, এখনো ডেলি কবরে কয় হাজার যায়। দিনের কারণে জুড়া আছে। আমি মরে যাব, আমার কবরে কে যাবে ডেলি? শাহজালাল রহমতুল্লাহ আলাইহি চলে গেছে, এখনো দিনের মাধ্যমে জুড়া আছে, আর কবরে কয় হাজার যায়। যায় দেখেন, কয় হাজার যায় ডেলি। আমার নাম নিয়ে কে রহমতুল্লাহ আলাইহি পড়বে? আজ পর্যন্ত তো দেখাইতে পারবো আঙ্গুল দিয়ে, কাউকে পড়তে শুনি নাই। কিন্তু শাহজালাল রহমতুল্লাহ আলাইহির নাম নিয়া, শাহজালাল নাম নিয়া রহমতুল্লাহ যদিও শুদ্ধ নাও বলতে পারে, তারপরও পেঁচায় গুচায় রহমত কইরা কইয়া দেয়। তারপরও রহমতুল্লাহ আলাইহি বলে, পেঁচায়া পুচায়া, অশুদ্ধ হইলেও বলে। দিন দিয়া জুড়ছে আল্লাহ। আসেন, আমার কথা মানেন, আসেন দিনদারি শিখি, দিনদার। আল্লাহ আমাকেও বুঝার তৌফিক দে, সবাইকে বুঝার তৌফিক দে, আমলও করার তৌফিক দান করে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। না, সিমেন্ট কেমিক্যাল দিয়ে তৈরি হয়। কে বানায় রাখছে সিমেন্ট? আমরা আইনা খালি পাউডার করি, ঠিক না? কি জানেন তো? না না যাই না কইতেছেন, কেমিক্যাল দিয়ে তৈরি হয় না, আল্লাহ বানায় রাখছে। মেনে নিলাম কেমিক্যাল দিয়ে সিমেন্ট তৈরি হয়, ওই কেমিক্যালও আল্লাহ জমিনে নিজে রেখা দিয়েছেন। মানুষকে শিখাইছেন জুড়তে হবে কেমনে সিমেন্ট দিয়া, লোক কাঠ জুড়তে হবে প্যারাক দিয়া। ও মানুষ, তোমরা যদি আপোষে জুড়তে চাও তাহলে দিন লাগবে, দিন। এটাই বুঝাইতেছে। জানি না কথা কোত্থেকে কই চলে যাবে, কেউ খারাপ মনে করে কিনা, অপব্যাখ্যা হয় কিনা, কিন্তু তারপরও বলতেছি দুনিয়ার অবস্থাকে দোষারোপ করতেছি মূল্য বৃদ্ধির উপরে। এখন মূল্য বৃদ্ধি না, সবটারই দাম। এটা জানি কি আর একটা শব্দ আছে, আরে ইংলিশ কইতেছেন, বাংলা কোন? দ্রব্যমূল্য, ঊর্ধ্বগতি। শুধু এটা দুনিয়ার অবস্থার উপরে বলতেছি, অবস্থা দেখা সারা দুনিয়ার অবস্থা খারাপ, এই জন্য দ্রব্যমূল্য। আজ পর্যন্ত তালাশ করি নাই দ্রব্যমূল্য কেন। কোরআনে দেখি নাই, দিন দেখি নাই যে দিন কি বলে। তো কোরআন বলে, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যত বেশি আমার থেকে দূরে হইবা, তত বেশি তোমাদের দ্রব্যমূল্য আমরা বাড়ায় দিব, জীবন সংকীর্ণ করে দিব। দ্রব্যমূল্য কি? জীবন সংকীর্ণ। হ্যাঁ, এটা তো কোনোদিন দেখি নাই। দেখতেছি কি দুনিয়ার অবস্থা খারাপ, এটাই আলোচনা চলতেছে সব জায়গায়, এটাই আলোচনা। কত বড় বড় শিক্ষিত দেখি, যাদের শিক্ষার ডিগ্রি দেখলে মাঝে মাঝে নিজেরও খারাপ লাগে যে উনি এত বড় ডিগ্রি নিতে পারলে আমি কেন নিতে পারলাম না। এত বড় বড় ডিগ্রিওয়ালা মানুষও এই কথা বলে, বড় বড় শিক্ষিত জ্ঞানী গুণী, কিন্তু মাঝে মাঝে বলবো কাকে? ওইটাই বলি, দর্দে দিল কিসসে কাহूं कोई तो गमो खार नहीं। কাকে বলবো দিলের কথা? হ্যাঁ, কবির কথাই সত্য। যদি উর্দুটাকে বাংলায় করছে, মনে কত প্রশ্ন আসে, দিচ্ছে না কেউ জবাব তার। সবাই বলে মিথ্যেবাজি বকিস নে আর খবরদার। বোঝেন?
এই কবিতা মনে হয় পড়েনও নাই, ঠিক না? পড়ছেন? মাথায় কত প্রশ্ন আসে, দিচ্ছে না কেউ জবাব তার, সবাই বলে মিথ্যেবাজি, বকিস নি আর খবরদার। ছোটবেলা পড়ছিলাম স্কুলে কবিতা, লম্বা কবিতা। আমাগো মনের ভিতরে এটারই উর্দুটাকেই তর্জমা করছে। রাজে মলরা দিল সে উতরা কাবেলে বয়ান হি, কিসসে কাহো কুন সুনেগা কাবেলে সামেনে। সত্য এটাই। দিলে তো কত প্রশ্নই আসে। শিক্ষিত মানুষগুলা তারাও এই ধ্বনি দেয়, অথচ আল্লাহ কত কাছে। আল্লাহকে জিজ্ঞাসা করেন না, কোরআনকে জিজ্ঞাসা করে না, আল্লাহকে জিজ্ঞাসা করে না, রসুলকে জিজ্ঞাসা করে না, দ্বীনকে জিজ্ঞাসা করে না যে আমার এই অবস্থা কেন কেন হলো। আল্লাহ তো সলিউশন দিয়েছেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান তানকা। সব ঊর্ধ্বগতি হবে, আমার থেকে দূরে কতদিন। তোমরাই যদি সইতে না পারো, মুখ দিয়া কথা বাহির করতে দেরি, ওই দিক দিয়ে প্রতিশোধের জন্য দাঁড়ায় থাকতে দেরি করে না। যদি তোমরা এতটুকু পারো, তাহলে আমার থেকে কত দূরে আর কতদিন। আল্লাহ কতদিন দূরে সহ্য করবে? আল্লাহ বলে এইভাবে প্রতিশোধ নিবে। মাঈশাতান তানকা, এটা তো দুনিয়ার প্রতিশোধ। ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতটা তো রয়ে গেছে। তো দিন দিছিলেন মানুষকে আপোষে জোড়ার জন্য, যে মানুষ দিনের মাধ্যমে আপোষে জোড়া। আজকে ঘরে দিন নাই, এই জন্য আমরা আপোষে জোড়া না, থাকে এক গড়ে, খরচ এক জায়গার থেকেই, খরচ একজনই করে, কিন্তু তারপরও মিল নাই, মহব্বত নাই, জোর নাই, মিল নাই, আর কি নাই, মহব্বত নাই, জোর নাই, আপোষে জোড়া না। এই জন্যই তো একটা হাদিস আছে, একদিন আসবে কিয়ামতের বড় আলামতের ভিতরে একটা, পরিবারের লোক একজন আরেকজনকে দুশ্মন মনে করবে, কিন্তু অপর মানুষকে আপনের চেয়ে আপন মনে করবে। এই জন্য দেখবেন বন্ধুর সাথে সময় কাটাইতে ভালোবাসে, মা বাবার সাথে সময় কাটাইতে ভালোবাসে। মা বাবারে সইতে পারে না, বন্ধুরে সয়া নেয়। কি কি একটা বাংলায় প্রবাদ বাক্য আছে, একটা সময় আসবে সবাই ভাববে আপনের চেয়ে পর ভালো, পরের চেয়ে জঙ্গল ভালো। আপনের চেয়ে, জানেন প্রবাদ বাক্য, আপনের চেয়ে পর ভালো, পরের চেয়ে। ঘরে দিনের পরিবেশ নেই, না শিখে না শিখায়, শিখেও নাই, শিখায়ও না, শিখেও না, শিখায়ও না। এই জন্য মানুষকে আপোষে জোড়ার জন্য আল্লাহ দিন দিয়েছেন, শুধু মানুষকে জোড়ার জন্য না, বান্দা আল্লাহর সাথে জোড়ো, এটার জন্য আল্লাহ দিন দিয়েছেন। জানি না কথা কটা বুঝাইতে পারলাম কি পারলাম না। এই জন্যই দিনের দরকার। দিন দিয়া যখন জোড়বে না দিন, তখন ওই জোড়, ওটা অটুট সম্পর্ক হবে দুনিয়ার আখিরাত। তখন যে খাবে ও খায়াও খুশি হবে, ও আর যতটুকু খুশি না হয়েছে, যে খাওয়াইছে ও আরো খুশি হবে। এখন খাওয়াইলেও বিরক্ত হয়ে খাওয়ায়, কি বিরক্তি ভাব নিয়ে খাওয়ায়। জাকাত কয়জন খুশি খুশি দেয়? জাকাত কয়জন খুশি খুশি দেয়? জাকাত দিয়া কয়জন খুশি হয় যে আল্লাহ আমাকে জাকাত দেনেওয়ালা বানাইছে, খুশিতে আটখানা। এত খুশি কেন? বেটা জাকাত দিতে পারতেছি, এই জন্য খুশি। এখন জাকাতও দেয় রাগ হয়ে, কি কি দমকায় দেয়, কি করে দেয়? দমকায় দেয়, জাকাত দমকায় দেয় না? না বিশ্বাস হয় না? হ্যাঁ,
দমকায় দেয়, মন ভাঙ্গা দেয় জাকাত। অথচ জাকাত দেওয়া দরকার ছিল খুশি খুশি। দান খয়রাত তো বাদই দিলাম, কয়জন করে দান খয়রাত? ওরকম করা কয়জন করে? অথচ ওয়াদা তো ছিল ইউদাইফুহু ওয়া ইউকরিদিল্লাহ কারদান হাসানা ইউদাইফুহু। আল্লাহ তো বলতেছিলেন আমাকে দিয়া দেখ, বাড়ায় দিব, কমায় দিব না, বাড়ায় দিব আমি, বাড়বে, দিয়া দেখ। নাইলে উর্দু নাইলে প্রবাদ বাক্য কেন আসতো? খালি করকে তো দেখ, ভরনা তুম তো ফির कहना। বোঝেন? খালি करके तो देख, वरना तुम तो फिर कहना। খালি কইরা দেখ, যদি পাত্র ভরা না দিলাম তারপরে বলিস। দান সদকা তো বাদে দিলাম। এই জন্য আসেন, জীবনটা ছোট, আল্লাহর সাথে জোড়ার জন্য দিন লাগবে, আর আপোষে জোড়ার জন্য মানুষ মানুষের সাথে জোড়ার জন্য দিন লাগবে। কি লাগবে? দিন লাগবে, দিন। এই জন্য জোড়া দেখানোর সময় নাই। আবার কখনো মনে উঠলে দেখা মনে যে দুনিয়ার থেকে চলে গেছে, এখনো মানুষ জুড়া আছে। কি আছে? হ্যাঁ, এখনো জুড়া আছে। আঙ্গুল দিয়ে দেখাবো না, শুধু এতটুকুই বলবো যে আমি মরে গেলে আমার কবরে কয়জন যাবে? শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মরে গেছে, এখনো ডেলি কবরে কয় হাজার যায়। দিনের কারণে জুড়া আছে। আমি মরে যাব, আমার কবরে কে যাবে ডেলি? শাহজালাল রহমতুল্লাহ আলাইহি চলে গেছে, এখনো দিনের মাধ্যমে জুড়া আছে, আর কবরে কয় হাজার যায়। যায় দেখেন, কয় হাজার যায়। আমার নাম নিয়ে কে রহমতুল্লাহ আলাইহি পড়বে? আজ পর্যন্ত তো দেখাইতে পারবো আঙ্গুল দিয়ে, কাউকে পড়তে শুনি নাই। কিন্তু শাহজালাল রহমতুল্লাহ আলাইহির নাম নিয়া, শাহজালাল নাম নিয়া রহমতুল্লাহ যদিও শুদ্ধ নাও বলতে পারে, তারপরও পেঁচায় গুচায় রহমত কইরা দেয়। তারপরও রহমতুল্লাহ আলাইহি বলে, পেঁচায়া গুচায়, অশুদ্ধ হইলেও বলে। দিন দিয়া জুড়ছে আল্লাহ। আসেন, আমার কথা মানেন, আসেন দিনদারি শিখি, দিনদার। আল্লাহ আমাকেও বুঝার তৌফিক দে, সবাইকে বুঝার তৌফিক দে, আমলও করার তৌফিক দান করে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দুনিয়ার শিক্ষা শিক্ষা না, দুনিয়ার শিক্ষা শিক্ষা না, এটার নাম দুনিয়ার শিক্ষা শিক্ষা না। এই জন্যই আপনাদের পায়ে হাতে ধরি কেন প্রতি সপ্তাহে? হ্যাঁ, আপনি বলবেন এখানে রাগ হয়ে যাবে কমিটি, এখানে আসলে আমাকে মোটা বেতন দেয়। হ্যাঁ, যা সারা মাসে দেয় ওটা এক জায়গায় জুমা পড়াইলে এর চেয়ে বেশি পাবো। আলহামদুলিল্লাহ অফার আছে। তা হাদিসে নেয়ামত বলতেছি, অহংকার করে বলতেছি না। এতটুক পরিচিতি আছে এখন দেশে, অন্য জায়গায় পড়াইলে এর চেয়ে বেশি দিবে। হাকরা চেয়ার হয়েছে, আমাকে এক জুমা দেন না। বেশি দূর আমি অ্যাড্রেস দিই, যে জিজ্ঞেস করে আসেন বলবে 3 বছর পড়া রয়েছে, একটা জুমা দিবে আমাদেরকে, শুধু এক জুমা পড়াবো, এক জুমা পড়াবো, বেশি পড়াবো না। পড়ায় আইসি কয়েকদিন আগে, ঈদের পরে, গত 28 তারিখে পড়ায় আসছি এক জুমা। বাধ্য হয়ে পড়ায় আসছি, কি করব? সিরাজগঞ্জে পড়ায় আসছি এক জুমা। হ্যাঁ, এক জুমা বাধ্য হয়ে পড়ায় আসছি, কি করব? মাঝে মাঝে যাই, এরকম জুমায় দেখেন না আসি না, মাঝে মাঝে বাধ্য হয়ে যাই। এরকম 4 জুমা 4 জায়গায় পড়ানো যায়। তো যেটা বলতেছি, আমরা বুঝাইতে চেষ্টা করতেছি, রব্বে কাবার কসম মনের থেকে বুঝাই, হিতাকাঙ্ক্ষী হয়ে বুঝাই। আমরা হাতে পায়ে ধরি, যুবকদের ধরি, বৃদ্ধদের ধরি, নারীর ধরি, পুরুষের ধরি। বলবেন আওয়াজ দিয়া ধরি, জায়া ধরি না। আখেরাত চাই, দুনিয়া চাই না। আখেরাত চাই, দুনিয়া চাই না। দুনিয়া চাইলে তো বহুত আগে উড়া চলে যেতাম। দুনিয়া চাইলে বহুত আগে
আমি ইউরোপ প্রথম গেছি 85-এ, আরে 8-এ গেছি, 2008-এ, 2008-এ গেছি আমি ইউরোপে। এতদিন ইউরোপ থাকলে কত বছর থাকা হয়ে যেত। পায়ে ধরছে, কিচ্ছু করতে হবে না আপনার, সব আমরা করে দেবো, থেকে যান। তারপরেও গেছি, দুনিয়ার জন্য না। দুনিয়ার জন্য হলে বহুত আগে ঘুরে যেতাম। কি বলেন? মানুষ তো খেলতে যায়, পালায় যায়। আমি তো এই পর্যন্ত 6 বার গেলাম আমেরিকাতে, আমিও তো পালায় যেতাম, ঠিক না? কি এতদিনে সব কিছু হয়ে যেত। অস্ট্রেলিয়া গেছি 3 বার, এর আগে হয়ে যেত। জাপান গেছি 2 বার, এর আগে হয়ে যেত। 2005-এ গেছি প্রথম, পায়ে ধরছে, হুজুর থেকে যান, আমরা আসি, আপনারা থাকলে অসুবিধা কি? কাগজ আমরা করে দিব, কিভাবে করতে হয় আমরা করব, আপনার কিচ্ছু করতে হবে না, থেকে যান। না না, থাকতে আসি নাই। কিয়ামতের দিন বাংলার মানুষ জিজ্ঞাসা করলে কি বলবো? এই জন্য গ্রামে গঞ্জে ঘুরতে থাকি, সারাদিন ঘুরি, সারা রাত্রের শেষে বাড়িতে আসি। এই জন্য আপনাদের হাতে পায়ে আসেন, শুনেন, বোঝেন, শিখেন, কাজে দিবে, নাহলে জীবন চলে যাবে, আফসোস হবে। কোরআনে চিৎকার আছে, ইয়া লাইতানি। যদিও আল্লাহ ওটাকে অক্ষরে আবদ্ধ করছে, ওটা অক্ষর না, ওটা একটা চিৎকার। রব্বে কাবার কসম, যদি ওই চিৎকার আওয়াজ দিত আল্লাহ, তাহলে একজন মানুষের চিৎকারে সবকিছু ফেটে যেত, মানুষ মরে যেত। এরকম চিৎকার, ইয়া লাইতানি, ইয়া লাইতাহা, ইয়া লাইতানি কুনতু মার, ইয়া লাইতানি ইত্তাখাযতু মার রাসূলি সাবিলা, ইয়া লাইতানি ইত্তাখাযতু ফুলানান খলিলা। কোরআনের চিৎকার, কিয়ামতের দিন চিৎকার দিবে, হায় এদের কথাগুলো যদি মেনে নিতাম। আজকে ওই 6 কারণের কোনো কারণে মানতে পারতেছি না, ভাবতে পারতেছি না। হয়তো আমার মন চাই জীবন, নাইলে আমি হিংসা, বিদ্বেষ, লোভ, লালসার কারণে সবসময় রাগান্বিত থাকি। মুসিবত আসলে বাচ্চার মতো কাঁদি। এতটুকু ক্ষুধা আমার, এতটুকু ক্ষুধা আমার যে পাগল যেরকম ডাস্টবিনের থেকে খায়, আমিও হালাল হারাম সব খাইতে থাকি। ক্ষুধা এত ক্ষুধা কেন? আপনারা এইখানে যেই কজন বসে আছেন, বলেন তো বুকে হাত দিয়া, যতটুকু কামান অতটুকু খেতে পারেন? হ্যাঁ হ্যাঁ, তাহলে এত ক্ষুধা কেন? যে হারামও খাইতে হবে, এটাও খাইতে হবে, ওটাও খাইতে হবে, এত ক্ষুধা কেন? এটা মানুষের কতটুকু লাগে খাইতে? হ্যাঁ, আর যাদের ক্ষুধা নাই ওদেরকে আল্লাহ খাওয়ায়। তা হাদিসে নেয়ামত বলতেছি, যারা ঘুরে ওদেরকে জিজ্ঞাসা করেন আমার লোকে কত খাইবেন, চলেন আমার লোকে আজকে কয় আইটেম খাইবেন। আল্লাহ আমাদেরকে হাজারো আইটেম দেখায়, খাই না, দেখি শুধু, আর ভিতরে ভিতরে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সবাই জানে কতটুকু খাই, কিন্তু মানুষ পেশ করে কতটুকু, ওটাও দুনিয়া দেখে। পোলাপান তো নেটেও মাঝে মাঝে ছেড়া দেয়। হ্যাঁ হ্যাঁ, দেখেন আপনি নেটে মাঝে মাঝে কেউ ভালো বইলা ছেড়া দেয়, কেউ খাতক বইলা ছেড়া দেয়, হুজুর না খাতক। দেখো কত আইটেম নিয়ে পড়ছে, মানুষে খাওয়ায়, কি করবো? তো সত্য এটাই, সত্য এটাই, নাইলে কবি কোনোদিন লিখতো না, अवलिया ने लात मारी दौलत दुनिया पे जब आ परी पैरों पे उनकी पूरी दुनिया सबके सब। আর তা না হইলে ক্ষুধা যখন হবে তখন হালালও দেখবে না, হারামও দেখবে না। এটা কালকে গলায় চলবে না, এটা কি হবে এটাও দেখবে না। হালালও খাবে, হারামও খাবে। খাওয়া দিয়া দরকার, খাওয়া দিয়া দরকার। আর চতুর্থ পঞ্চম যেটা আর কি, ক্ষুধা লাগলে পাগলের মতো খাবে, হালালও দেখবে না, হারামও দেখবে না। তাহকিক সাকিক কিছু দরকার নেই, খাও নাই সে খায়ালো।
যেটা পাবে ওটাই খাবে। কি হবে না হবে এটা বোঝে না। কি হবে না হবে এটা বোঝে না। হইতেও পারে, হইতেও পারে, রাগ হয় না কেউ, হইতেও পারে আপনি কারো উপরে আঙ্গুল উঠাইছেন, হইতে পারে ও কোনো প্রতিবাদ করবে না, কিন্তু রাত্রে উঠে 2 রাকাত পড়া দিবে। হইতে পারে আপনাকে আকাশ থেকে না জমিনে নামায় নিয়ে আসবে। প্রমাণ আছে আমার কাছে বহুত, এই এলাকায় আছে, বেশি দূরে যেতে হবে না। প্রমাণ আমি রিপিট করতে চাইতেছি না, প্রমাণ আছে, এরকম হাজারো প্রমাণ দুনিয়াতে আছে। আমরা কাউকে বলবো না, আমরা 2 রাকাত পড়বো। আর যতটুকু শিখার ওইভাবেও শিখি না। যদিও মানুষকে আল্লাহ সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, না দিলে আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করার কোনো সুযোগ আমাদের কাছে ছিল না। মানুষ ব্যতীত অন্য প্রাণী আল্লাহর কাছে অভিযোগ করে না, বরং শূকরের মতো নিকৃষ্ট জানোয়ারও 24 ঘন্টা আল্লাহর গুণগান গায়, যদিও সে সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট। এর চেয়ে নিকৃষ্ট আল্লাহ তৈরি করেন নাই, কিন্তু সে তারপরও গুণগান গায়। শ্রেষ্ঠত্ব যদি আল্লাহ মানুষকে না দিতেন, অভিযোগ করার কোনো সুযোগ ছিল না। মাথা পাইতা মাইনা নিতে হইতো, আর 24 ঘন্টা গুণগান গাইতে হইতো। স্বাধীনতা দিয়েছেন বিদায় না গায়েও থাকতে পারি, কিন্তু ভোগ সব আমরাই করি, অন্য কেউ ভোগ করে না। অস্তিত্বটা আল্লাহর দেওয়া, দেহটাও আল্লাহর দেওয়া। আল্লাহ ইচ্ছা করলে পারতেন মার পেটের থেকে যতটুকু আসছিলাম অতটুকু রাইখা বাকশক্তি দিতে পারতেন। আল্লাহ বহুত মানুষকে অতটুকু রাইখা বাকশক্তি দিয়েছেন। ঈসা আলাইহিস সালাম মার পেটের থেকে আয়েশা কথা বলছে, আর এরকম সুস্পষ্ট ভাষায় বলছে সমগ্র জাতি বসতে বাধ্য হয়েছে। মার পেটের থেকে আয়েশা চিৎকার দিছে, ইন্নী আব্দুল্লাহ।